যে গরম পড়েছে এই গরমে কি আর ফ্রাইড রাইস খাওয়া যায় বলেন তো। এখন ছেলে মেয়ে ধরেছে ফ্রাইড রাইস খাবে, চিকেন ফ্রাই খাবে, কি করব, বাধ্য হয়ে করে দিলাম। তাহলে চলেন দেখে নেই এই ফ্রাইড রাইস করতে আমার কি কি লেগেছে, কোন প্রসেসে করেছি দেখে নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা ডাফরাস কিচেনে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি বাসমতি চাল নিয়েছি আমার রাইস কুকারে পট দিয়ে 3 পট। এই চালগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন আমি পানি গরম দিয়েছি, এর মধ্যে দিয়েছি শাহি জিরা, কালো এলাচ, সবুজ এলাচ, লবণ, তারপরে দিয়েছি সয়াবিন তেল, দারচিনি, তেজপাতা দিয়ে পানিগুলো আমি গরম করে নিলাম। যখন পানিগুলো আমার বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে সেদ্ধ করে নেব। চাউলগুলো 80%, 100% সেদ্ধ করব না। 80% যখন সেদ্ধ হবে তখন আমি এটা ঢেলে ঠান্ডা করতে দেব ফ্যানের নিচে। এটা মাথায় রাখতে হবে, ফ্রাইড রাইস করতে গেলে কিন্তু চাউল সেদ্ধর পরে এই চালটা ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে হবে, না হলে ফ্রাইড রাইস করার সময় ভেঙে যেতে পারে। এখানে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেই মশলাগুলো দেখতে পাচ্ছেন আমি ছাঁকনার দ্বারা উঠে ফেলে দেব। এটা ফেলে দিয়ে তারপর আমি ফ্রাইড রাইসের জন্য কি কি মিক্সড দিয়ে করব ফ্রাইড রাইস সেটা এখন কেটে নেব। চলেন সেটাও দেখিয়ে দিই। চালগুলো কিন্তু আমার প্রায় এখন 80% হয়ে গিয়েছে। এগুলো আমি ঢেলে নিয়েছি এবং ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি। চলেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 3 প্রকার ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ, হলুদ। তারপরে নিয়েছি আমি 4 প্রকার বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর হচ্ছে কাঠবাদাম। আর এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি গাজর। এই দিয়ে আজ আমি ফ্রাইড রাইস করব। আর নিয়েছি কিশমিশ। চলেন তাহলে এখন কড়াইতে চলে যায়। আমার এখানে একটু ভিডিও করতে মোবাইলে ছায়াটা পড়েছিল, এই কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, লাইটটা জ্বালানোর কথা ভুলে গিয়েছিলাম। এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে 4টা ডিম আমি ঝুরা ঝুরা করে ভেজে নেব। ভেজে নিয়ে ডিমগুলো ঢেলে নেব। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আবারও এর মধ্যে তেল দিয়ে দেব। আসলে জানেন এই গরমের মধ্যে আসলে এই সব জিনিস খাওয়া ঠিক নয়, তারপরও ছেলে মেয়ের আবদার। এখন আমি যদি করে না খাওয়াবে কে বলেন তো। যেহেতু নানার বাড়ি, দাদার বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাসায় সহজে যাওয়া হয় না, আর আমি না করে দিলে খাওয়াবে কে। অবশ্যই আমার দায়িত্ব, বাবার মার দায়িত্ব ছেলে মেয়েকে খাওয়ানো, সেই জন্যই বাধ্য হয়ে করে দেওয়া। এখানে দেখতে পেলেন তেল দিয়ে আমি গাজরটা আগে ভেজে নিয়েছি, তারপরে 4 প্রকার বাদাম, কিশমিশ পরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 3টি কাঁচামরিচ দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। যখন এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এই ক্যাপসিকামটা পরে দিয়ে দেব। ক্যাপসিকামটা আগে দেওয়া যাবে না, আগে দিলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু একটু করে সব দিয়ে ভেজে নিয়েছি আর সামান্য পরিমাণ করে লবণ অ্যাড করেছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমার সেই যে ডিমগুলো ঝুরা করে নিয়েছিলাম সেই ডিমগুলো। ডিম দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। এখানে ডিম পোস্ট করা সেই ঝুরা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব সেই ঠান্ডা রাইসগুলো। এই রাইসগুলো একটা জিনিস মাথায় রাখবেন, এটা আপনাদের জন্য একটা টিপস। এই চাল যখন গরম অবস্থায় দিবেন চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, আর ওভার কুক করা যাবে না। ওভার কুক করলে কিন্তু এটা ফ্রাইড রাইস হবে না, ভর্তা হয়ে যাবে, ভেঙে যাবে। আর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা অ্যাড করলে এই ফ্রাইড রাইসের স্বাদটা 1000 গুণ বেড়ে যায়। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।